রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয় দিয়ে যেসব দ্রব্য সামগ্রী দিয়ে যাকাত আদায় করছেন তার মধ্যে চাল নাই। চাল যেহেতু নাই, আমরা বাংলাদেশিরা কি দিয়ে যাকাত আদায় করব? কিন্তু চাল হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যদ্রব্য এবং এটা সহজলভ্য এবং অনেক মানুষের জন্য উপকারী। তখন আমাদের কি করতে হবে? আমাদের ওই সিদ্ধান্ত থেকে কিয়াস করতে হবে। কিয়াস মানে কি? কিয়াস মানে হচ্ছে সাদৃশ্য। কেমন সাদৃশ্য? কোরআন এবং সুন্নাহর সঙ্গে সাদৃশ্য। মানে কিরকম সাদৃশ্য? ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের কথা বলছেন, তো গমের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো আলাদা ফাইন্ড আউট করা হবে। কেমনে? গম প্রধান খাদ্যদ্রব্য, একটা শস্য, সহজলভ্য, অনেকের জন্য উপকারী, 4টা বৈশিষ্ট্য। যখন দেখা গেল এই 4টা বৈশিষ্ট্যের ভিতরে চাল পড়তেছে, তখন গম থেকে চালকে কিয়াস করে সেটার উপর যাকাত দেওয়া হচ্ছে। তার মানে কিয়াস কিন্তু মানুষের বানানো না, কিয়াস কোরআন সুন্নাহর সঙ্গে সাদৃশ্যপূর্ণ বিষয়টাকে ওখান থেকে নেওয়া হচ্ছে। তাহলে ইজমা কোনটা? যেটাতে সমস্ত উলামায়ে কেরাম একমত, সেটা হচ্ছে ইজমা। এখন যদি কেউ বলে ইজমা কিয়াস মানা যাবে না, এটা কোরআন সুন্নাহর বাইরে, কথাটা কিন্তু ঠিক না। ইজমা কিয়াস কোরআন সুন্নাহ থেকেই নেওয়া হয়, কারণ সাদৃশ্য ছাড়া বৈসাদৃশ্য কোনো জিনিস কিয়াস হিসেবে নেওয়া যাবে।